উপাচার্য এবং শিক্ষক সমিতির দ্বন্দ্বে অনির্দিষ্টকালের জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও আবাসিক হলসমূহ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। তবে এই সিদ্ধান্ত মানতে নারাজ সাধারণ শিক্ষার্থীরা। হল ছাড়তে চান না, তারা চান ক্লাসে ফিরতে। এবার আন্দোলনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ক্যাম্পাস বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি তাদের। উপাচার্য এবং শিক্ষক সমিতির দ্বন্দ্বের জেরে মঙ্গলবার 93তম জরুরি সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে প্রশাসন। নির্দেশ দেওয়া হয় শিক্ষার্থীদের হল ছাড়ার। এর প্রতিবাদ জানিয়েই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। তারা আমাদেরকে নিরাপত্তা দিতে পারছে না, সেটা স্বীকার না করে তারা উল্টো আমাদের বিরুদ্ধে অপবাদ এবং আমাদেরকে এক প্রকার অপমান হেনস্থাই করে আমাদেরকে হল ছাড়া করছে। আমি শিক্ষকদের একান্ত দাবি জানাবো যে আপনারা প্লিজ নিজেদের মধ্যে সমঝোতা করে আমাদের বিশ্ববিদ্যালয় কার্যক্রমকে শুরু করেন। আমরা কিন্তু সেশন জোটে পড়ে যাব। আমরা চাচ্ছি যে একটা ছাত্রদের মধ্যে যেগুলো ঝামেলা হয়েছে এগুলো মিটমাট করে এমনভাবে করবো যাতে সাধারণ শিক্ষার্থীদের কোনো ক্ষতি না হয়। শিক্ষার্থীদের দাবির সাথে একমত শিক্ষকরাও। বলছেন ক্যাম্পাস বন্ধের পেছনে উপাচার্যের অসৎ উদ্দেশ্য রয়েছে। উপাচার্য একজন সন্ত্রাসী উপাচার্য, উনি নিজের সন্ত্রাসী বাহিনীকে হলগুলোতে অবস্থান করানোর জন্যই হলে যারা নিয়মিত ছাত্রছাত্রী আবাসিক ছাত্রছাত্রী আছে তাদেরকে বের করে দিয়ে উনি ওনার সন্ত্রাসী বাহিনীকে হলে ঢুকানোর জন্য এই পায়তারা করছেন। সুতরাং আমরা মনে করি, সাধারণ শিক্ষক হিসেবেও মনে করি যে ছাত্রছাত্রীরা হলে অবস্থান করবে এবং তাদের দাবির যৌক্তিক দাবির সাথে আমরা একাত্মতা পোষণ করছি। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে সংকট নিরসনে শিক্ষক নেতাদের সাথে বৈঠকে বসবে তারা। যেহেতু শিক্ষার্থীরা হলে থাকতে চায় অনেক শিক্ষার্থী, এবং আমরা জানি যে অনেকের ব্যক্তিগত সমস্যা এবং টিউশন বা অন্যান্য সমস্যা আছে। হল প্রশাসন সহ বিশ্ববিদ্যালয় প্রশাসন বসে আমরা সিদ্ধান্ত নেব যে শিক্ষার্থীরা হল ছাড়বে না হলে অবস্থান করবে। 7 দফা দাবি আদায়ে বেশ কয়েকদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে শিক্ষক সমিতি। এর জেরে উপাচার্যপন্থীদের সাথে ঘটেছে হাতাহাতির ঘটনাও। এরপর নিরাপত্তার অজুহাতে ক্যাম্পাস বন্ধের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।